না না, বায়ার কি প্রপোজাল দিয়েছিলেন আগে, নাকি বায়ার সরাসরি মেসেজ দিয়েছে, কোনটা? না, এটা আপওয়ার্কে তো আমার প্রোফাইলটা করা আছে, আপলোড করা, ওইখান থেকে উনি ওইটা দেখে জি জি। আমাকে মেসেজটা করছে। হ্যাঁ সেটাই, এই যে উপরেরটা, আপওয়ার্কে তো এই যে আপনি বিড করা যায় সেটা বলতেছি আর কি, জি প্রপোজাল দেওয়া যায়। এটা, আর তারপরে আচ্ছা, এখানে হচ্ছে কত ডলার আপনার রেট হচ্ছে? এটা $50 হলো পার আওয়ার। ভিডিও করি, ভিডিও করলে ফুলটা দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অফারটা একটু দেখি। আচ্ছা, এখানে হচ্ছে যে প্রমোশন ক্যাম্পেইন পার 1 ঘন্টা হচ্ছে $50, হ্যাঁ। আর আপনাকে কত জি, দিবে? আমি এটা কেটে যাওয়ার পর পাবো $45 পার আওয়ার। আচ্ছা আচ্ছা, মানে এখন হচ্ছে যে এই যে এটা, যে খরচটা আছে এখানে হচ্ছে যে আপনার জি বাইরের কি মানে ওয়েবসাইট নাকি পেজ বা কি? পেজ, ফেসবুক পেজ, ফেসবুক পেজ উনি পেজকে মনে করেন লিংক দিছে? ফ্যাশন লিঙ্ক দেয় না উনি, ওনার সঙ্গে এই যে আমি অ্যাকসেপ্ট করলে উনি আমাকে লিঙ্কটা দিবে, না না, আমি লিংক আগে অ্যাকসেপ্ট নেন, লিংক লিঙ্কটা আগে আগে নেন। নিব। আমি বলি জি অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট তো সমস্যা নেই, অ্যাকসেপ্ট করতে পারেন, কিন্তু আগে লিংকটা নেন। লিংকটা নিয়ে জি সেখানে দেখেন কি অবস্থা আছে, হ্যাঁ। ফলোয়ার কয়জন আছে, কি পেজের কি অবস্থা আছে, আবার পেজটাকে প্রমোট করবে নাকি পেজের কোনো পোস্টকে প্রমোট করবে। তারপর ওই পেজের মধ্যে আপনি আপনি বলবেন যে সমস্যা নেই, আমি কাজ অ্যাকসেপ্ট করার আগে আমি কাজ করে দিচ্ছি, সমস্যা নেই। ব্যাপারটা বুঝেন নাই? জি আপনি জি বলবেন যে আমি কাজ শুরু করে দিই, তারপর অ্যাকসেপ্ট করব কাজ, সমস্যা নেই। আমি কাজ শুরু করে ওকে দিই, তোমার যদি কাজ প্রথম দিকে জি একটু পছন্দ হয় তখন তুমি আমাকে অ্যাকসেপ্ট করে জি পে দিতে, কোনো সমস্যা নেই, হ্যাঁ? অ্যাকসেপ্ট যেহেতু জি বায়ার আপনাকে অফার পাঠিয়েছে, তো সেটা অ্যাকসেপ্ট করতে তো 1 মিনিট 2 মিনিটের ব্যাপার। এর আগে আপনি কি করেন, জি বায়ারের সাথে কনভারসেশন করেন যে আপনার পেজটা দেন। উনি পেজটা তো দিয়েছে মনে হয়, আপনি বলেন এই যে পেজটা পেজটা দেয় নাই। দিছে তো স্যার, তাহলে আপনি দিছে পেজ দিছে দেয় স্যার। নাই বলেন কেন, বলেন? কি যে না 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 মুসিবত! স্যার, বলছি পেজটা দিছে, কিন্তু আমি ওই যে আপনাকে পেজে ঢুকেন, মানে জি টাকাটা ফ্যাক্টর না, এরপর কাজ করেন আগে, ঠিক আছে? জি জি কিন্তু পেজে জি ঢুকেন না, স্যার, পেজে ঢুকার পর পেজের কি অবস্থা, বাইরের সাথে কথা বলেন যে পেজের তো এই অবস্থা আছে। এরপরে পেজটা পেজ, পেজটা স্যার ঢুকবো, দেখবেন। আপনি এখনো ঢুকেন নাই, এখন ঢুকেন, আরে কি যে না করেন। আমি ঢুকছি, আমি ঢুকছিলাম। ঢুকেন, লাইক কয়জন, ফলোয়ার আমি কয়জন আছে সেটা বলেন তো দেখি মুখস্থ, এটা দেখছেন স্যার আপনি? আসলে মুখস্থ করে রাখিনি। মানে আপনি এই কাজ আমি পেয়েছেন এমনি আজকে, দেখছি কিন্তু আজকে ভুলে এমনি। গেছেন, মুখস্থ করে রাখেন নাই, মানে জি জি কি কি বলেন না বলেন, এটা কোনো কথা হলো? স্ক্রিনশট দিয়ে রাখতে হবে, মুখস্থ কেন করবেন? এই যে লাইক ওয়ান কজন আছে, পয়েন্ট নাইন কে লাইক এই যে 5, আমি বলি 2K ফলোয়ার আর কি লাইক, আপনি এখান থেকে ইয়ে করেন, লিঙ্কটা কপি করেন, কপি করে গুগল ডকে নেন। আপনাদেরকে শিখিয়েছি আমি কিভাবে, বলেন। গুগল জি ডক ফাইলে নিবেন, বাইরের জি জি নাম জি স্যার, লিখবেন, নিয়ে তারপর ওইখানে লিঙ্ক ক্লিক করবেন, জি তাহলে আপনি ঢুকতে পারবেন। এখানে আবার কি আপনি লগ ইন করতে হবে, ঝামেলা জি আছে। আপনার এখানে জি জি গুগল ক্রোমের এই মধ্যে যে কি হয়, আপনার ফেসবুক লগ ইন করা নাই, সবচেয়ে বড় কথা হলো এটা, ঠিক আছে? বা আপনার যে জি ডিফল্টে স্যার, যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে কি এই যে আপনার ফেসবুকটা ওয়ান লগ ইন পয়েন্ট করা নাইন নাই। কে লাইক, 2K ফলোয়ার। আচ্ছা, এই যে দেখেন 1.5, আচ্ছা আমি প্রথমে কাভার ইমেজটা দেখি। কাভার ইমেজটা হচ্ছে যে দেখেন কাভার ইমেজটা কিন্তু কি ভালো হয় নাই, প্রথম কথা পেলাম এটা কেমন। এরপর নিচে নামেন, জি আপনি জি বায়ারকে এই জিনিসটা ধরিয়ে দেন যে কাভার ইমেজে কি ইনফরমেশন নাই, মানে কল টু অ্যাকশন বাটন নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? কল টু অ্যাকশন বাটন মানে কি জি স্যার, বলেন? মানে একটা লোক পেজে ঢুকার কল টু পরেও অ্যাকশন। সে যেন মানে ওইখানে একটা নাম্বার পায় অথবা জিমেল পায় অথবা জি ওয়েবসাইটের লিঙ্ক পায়, যে কোনো একটা কি, হোয়াটসঅ্যাপ বা জিমেল থাকবে। হ্যাঁ, যে কোনো একটা জিনিস যেন কি কাভার ইমেজের মধ্যে থাকে। তার মানে কি আমি যদি ওনার সাথে যোগাযোগ করতে চাই তাহলে কি আমি খালি খুঁজবো যে কিভাবে যোগাযোগ করবো, তাই না? কিন্তু আমি যদি কাভার ইমেজে জি সেটা স্যার, দিয়ে দিই তাহলে সুবিধা না? এখন জি কাভার স্যার, ইমেজটা সাজাইতে হবে ওইভাবেই, ঠিক আছে? আমরা কিন্তু ক্যানভা দিয়ে সাজানো শিখছি, জি কাভার ইমেজ কিভাবে। এখন ওনাকে জি বলেন স্যার, যে আপনি, ওনাকে বলবেন যে আপনি যে অ্যাড রান করবেন, অ্যাড রান কি কোনো একটা কি, উনি তো অনেক টাকা বাজেট বললো। এখন এটা কি পেজের অ্যাড রান করবে নাকি কোনো পোস্টের অ্যাড রান জি করবে নাকি মানে সরি নাকি সবগুলাই করবে, এগুলো জানেন। জানার পরে আপনি এখানে পেজের অ্যাক্সেস নেন, জি ঠিক আছে? অ্যাক্সেস দিয়ে আপনি এই যে ওনার যে ভিডিওগুলো আছে বা ওনার পোস্টগুলো আছে এখনো প্রফেশনাল ভাবে সাজানো হয়নি, দেখেন ওনার যে পোস্টটা দিয়েছে না, এই পোস্টটার জি মধ্যে স্যার, হ্যাশট্যাগ নাই, ঠিক জি আছে? ওনার যে কিওয়ার্ড বের করেন, ওনার যে এই ড্রেসগুলি, এগুলি প্রোডাক্টটা কি, প্রোডাক্টের কিওয়ার্ড বের করেন, বের করে কিওয়ার্ড সহ পোস্ট দেন। আমি কি বুঝাইতে পারছি?
জি স্যার। আপনি কাজ করেন, কাজ শুরু করেন, হ্যাঁ, টাকা পরে, অ্যাকসেপ্ট পরে। এই কাজ করতে কি আপনার টাকা খরচ হবে বলেন? জি স্যার। আমি না স্যার। যত কথা বললাম টাকা খরচ হবে? না স্যার, না। তাহলে এটা শুরু করেন। আপনি বলবেন যে আপনার পেজটাকে আগে কি করতে হবে? প্রফেশনাল সেটআপ করতে হবে। প্রফেশনাল সেটআপ আপনি করে দিবেন। করে তারপর বলবেন যে ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করলাম, তোমাকে অ্যাড রান করে দিব। ঠিক আছে? আর অ্যাড রানের জন্য আপনি এটাকে করে আমাকে কালকে মেসেজ দেন। কালকে আপনাকে আমি অ্যাড রানের জন্য সাপোর্ট দিব। রাব্বি, তুমি উনাকে অ্যাড রানের জন্য সাপোর্ট দিও, হ্যাঁ? কার্ড দরকার হলে কার্ড দিবে, বা যেটাই দরকার হয় তুমি করে দিবে প্রয়োজনে ওনাকে সহযোগিতা করে, হ্যাঁ? যা করার, ঠিক আছে? উনি পেমেন্ট করে দিবে জি তোমাকে, স্যার। সমস্যা কি? নাকি রাব্বি? অবশ্যই স্যার। ঠিক আছে, ওকে। তাহলে আপনি এই কাজটা আগে ওনার সাথে কথা বলেন। কথা বলে ওনার থেকে দরকার হলে পেজের অ্যাক্সেস নেন। উনাকে বলবেন যে এটা ভাই জি টাকার প্রবলেম নাই, আপনি টাকা পরে দেন, আমি আগে কাজ শুরু করি। আমি কি বুঝাইতে পারছি? ওকে ওকে স্যার, ওকে। জি স্যার। শফিকুল সাহেব, আমি কি বুঝাইতে পারছি আপনাকে? জি স্যার। জি স্যার। ওনাকে স্ক্রিনশট নিয়ে বলবেন যে আপনার তো লাইক ফলোয়ার কম, আপনার এই যে জি। ইমেজের এঙ্গেজমেন্ট কম। দেখেন একটা ওনার পোস্টে যান, পোস্টে কয়টা লাইক আছে দেখেন, এঙ্গেজমেন্ট কয়টা আছে দেখেন। 134টা। ও, তাহলে তো লাইক ভালো আছে। ঠিক আছে, মেসেজ 19টা আছে। গুড। এই দিক থেকে ভালো আছে। আপনি আরো এটা শেয়ার করেন। ঠিক আছে, শেয়ার করে আরো কিছু বাড়ান। আর আপনার লাইক ফলোয়ার কতজন আছে দেখান ওনাকে, যেমন লাইক ফলোয়ার আরো বাড়ানোর জন্য আপনি বলেন ওনাকে। ঠিক আছে, যে কোম্পানি এত কম লাইক ফলোয়ার থাকলে তো হবে না, এটা বাড়াইতে হবে। আর টার্গেটেড কান্ট্রি কোনটা বলেন? টার্গেট কান্ট্রি স্যার ইউএসএ। মানে ইউএসএ। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ওনাদের ওয়েবসাইট নেই? আছে তো স্যার। ওয়েবসাইটে ক্লিক করেন। সমস্যা আপনি হচ্ছে স্যার। ওয়েবসাইটটাও বের করলেন না, আলাদা করে গুগল ডকে নিলেন না, মানে ইনফরমেশন গুলো নিলেন না, এটা কোনো কথা হইলো বলেন? এগুলো নিতে হবে, সাজাইতে হবে ফাইল। ওয়েবসাইটটা কই? এখানে আছে? জি স্যার। যান ওয়েবসাইটে যান। আছে স্যার, ওয়েবসাইটের লিঙ্ক দেখি। মনে হয় আপনাকে দিয়েছে দেখলাম। জি স্যার, ওই যে lieli.com। হ্যাঁ, ঢুকেন, ঢুকার পরে দেখান আমাকে। আর আপনি একটা ফাইল করেন, হ্যাঁ, ফাইল করে ওনাকে এখন মেসেজ দেন যে আপনি জি এখন এই আগে কি করেন, পেজ এবং ওয়েবসাইট গুলাকে আপনাকে যেন সময় দেয়, আপনি রিসার্চ করতেছেন। এরপরে ওনাকে সমস্যাগুলো বলেন, পেজের এই সমস্যা। এরপর আপনাকে পেজের অ্যাক্সেস যেন দেয়, হ্যাঁ, এটা বলেন। এরপর আপনি অ্যাকসেপ্ট করে দেন, সমস্যা কি? আরো কথা বলে, হ্যাঁ, কাজ। জি স্যার। আমি বুঝাতে পারছি ঠিক আছে আপনাকে? স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে এখন পারবেন তো নাকি? স্যার আমার জি জি স্যার। ঠিক আছে, এইভাবে আপনি ইনশাল্লাহ এইভাবে পাবো ঢুকেন স্যার। না, ঢুকবেন কি আপনার গুগল ডক থেকে ডাইরেক্ট ক্লিক করে ঢুকবেন, হ্যাঁ। ঠিক আছে, আপনি আপওয়ার্ক থেকে বা জি স্যার। ফাইবার থেকে আমরা কি করি, ক্লিক করে ঢুকার চেষ্টা করি। তো দেখা যাচ্ছে কি এটা না করে আমরা ডাইরেক্ট কি করতে হয়, জি। আমরা গুগল ডকের মধ্যে নিব ফাইলটা, মানে সরি লিঙ্কগুলা, নিয়ে সেখানে ক্লিক করব। আমরা বায়ারের নামটা লিখে রাখবো। ঠিক আছে, এবং বায়ারের ডিটেলস ওই ডক ফাইলে সব লিখবো। আশা করি বুঝাইতে পারছি আপনাকে নাকি? আচ্ছা, কত ডলার অর্ডার ছিল জানি? আহ, একটু আবার জানতো অর্ডার ইয়েতে ওনার। উনি তো অ্যাড রান মানে $50 আপনাকে দিবে না পার আওয়ারে, কিন্তু এখন অ্যাড রানের পিছনে খরচ কত করবেন আর আপনাকে কত দিবে সেটা তো আলাদা কথা বলে নিছেন। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না শুনতে পারেন নাই? স্ক্রিন শেয়ার বন্ধ করে শেয়ার করেন। আচ্ছা, বুঝতে পারছি। কি ব্যাপার, আমি কি হারাই গেলাম নাকি? না স্যার, ঠিক আপনি তো আচ্ছা, আছেন, উনি সবাই কি স্ক্রিন শুনতে শেয়ার বন্ধ হয়ে পেয়েছেন, গেছে। দেখতে পেয়েছেন নাকি বলেন তো সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। তার মানে জি বুঝছেন স্যার, তো, দেখতে পাচ্ছি। কাজ পাওয়ার পরও আমাদের কত রকম কি গ্যাপ থাকে, থাকে কিনা বলেন? আর কি কি জি করতে স্যার। হবে, কি কি করতে হবে এখন বুঝছেন তো কাজ পাওয়ার পর কিছুটা? জি স্যার, জি বুঝতে পারছি স্যার। ঠিক আছে, কাজ যে পাওয়া যায় এটা তো বুঝতে পারছেন এখন নাকি? জি জি স্যার। স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। ঠিক আছে, সবাই আমাদের জন্য দোয়া করেন। আচ্ছা, আসিফ আরেকজন কি জানি কথা বলবে, বলেন। স্যার। হ্যাঁ, বলেন। স্যার। স্যার আমি স্যার আজকে নতুন ভর্তি হয়েছি স্যার, বুঝছেন স্যার। জি তো জি, আমি এই ক্লাসগুলো স্যার কই পাবো স্যার, এই রেকর্ডের কাজগুলো কই পাবো স্যার? আচ্ছা, ভেরি গুড। আপনাকে আমরা স্বাগতম জানাই সবার পক্ষ থেকে। আপনি হচ্ছেন 2909, তার মানে আমাদের 29 নাম্বার পেজ। আপনি হচ্ছেন যে আমাদের মহাকাশে আছেন এখন। তার মানে কি আপনি এই ক্লাসগুলো এখন আপনি আমাদের অতিথি। আপনি ক্লাসগুলো দেখতে থাকেন, আর আপনি কিছুটা শিখলে শিখতে পারেন।
আপনার ক্লাস শুরু হবে ঈদের পর থেকে, মূল ক্লাস। হ্যাঁ, আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ বুঝতে স্যার। পারছেন? এখন যা দেখতেছেন সব আপনার অ্যাডভান্স, ঠিক আছে? আপনি যে গ্রুপে আছেন 29 নাম্বার, তার মানে আমাদের 27 26 চলতেছে, 27 চলতেছে, 28 নাম্বার এখনো ক্লাস শুরু হয় নাই। ওটা হচ্ছে অন্য মানে গুগল অ্যাডস এর 28 নাম্বার ক্লাস, আর 29 নাম্বার আমরা ঈদের পরে শুরু করে দিব। হ্যাঁ, ঠিক আচ্ছা আছে? স্যার, তার মানে এখন যেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে বোনাস। আচ্ছা ঠিক আছে, খুশি তো নাকি? জি স্যার, খুশি স্যার। ওকে, ধন্যবাদ। আর কেমন লাগলো বলেন, আপনার অভিজ্ঞতাটা আমাকে বলেন। না আজকে স্যার, প্রথম ভালো দিনে লাগছে স্যার, অনেক অভিজ্ঞতাটা ভালো কেমন লাগছে, বলেন? অনেক সহজ লাগছে স্যার। মানে কি মনে হয় যে আমাদের এখানে ঢোকার পরে যে আসলে আমরা যে আপনাদেরকে শিখাচ্ছি যে আসলে আপনারা শিখতে পারবেন কিনা? স্যার আপনি স্যার অনেক হেল্পফুল স্যার। আচ্ছা, ধন্যবাদ। একদিনে হেল্পফুল বুঝে গেলেন। আচ্ছা, ঠিক না আছে। স্যার, না স্যার, কারণ স্যার আপনি যেভাবে স্যার এখন দেখলাম যে আপনি যেভাবে হেল্প মানে উনি একটা কাজ পেয়েছেন, ওনাকে আপনাকে অনেক ওনার ফল্ট গুলো ডিফল্ট গুলো আপনি বুঝে দিচ্ছেন ভালো করে স্যার। এটাই আপনাদের বুঝতে পারছি আপনি অনেক হেল্পফুল স্যার। ওনার সাথে মেসেজে কথা হয়েছে আমার 15-20 মিনিট। আমি ওনার জন্য আবার পরে ক্লাসে আসছি। আমি বসে আছিলাম এই স্যার, যে ঠিক আছে উনি আসে না কেন, এখন পরে কোড নাম্বারের কারণে আমি হয়তো ওনাকে খুঁজে পাই নাই, পরে ভাগ্যবালা উনি কথা বলছে। আমি কিন্তু ওনার জন্য ওনার সাথে মেসেজে প্রায় 15 মিনিট সাপোর্ট দিছি ওনাকে, এরপরে আবার ক্লাসে আসছে। বুঝতে পারছেন? আপনারাও পাবেন এরকম। কিন্তু কিন্তু আচ্ছা ঠিক আছে, কিন্তু কেউ আপনার মনে করেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার হারাই গেছে, মানে সরি, আপনার হচ্ছে যে মানে ছোটখাটো অনেকগুলো মেসেজ দেন, দেখবেন যে আজকে ক্লাস কি শুরু হবে কিনা, স্যার ক্লাস কয়টা, ঠিক আছে? এই ছোটখাটো মেসেজ আমারে দিয়ে অনেকে বিরক্ত করেন, এগুলো করেন না ভাইজান। তারপরে একটা আচ্ছা ইমেজ তৈরি করছেন, আমাকে দেয় স্যার একটু দেখে দেন, ঠিক আছে? এগুলো হচ্ছে ক্লাস রিলেটেড। আপনারা কি করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, আর আপনারা মোটামুটি কি ক্লাসে এসে সেগুলো জেনে নেবেন। হ্যাঁ, আর কাজ পেলে অবশ্যই আমাকে কি করবেন, মেসেজ দিবেন। তো রাব্বি, আমি বিদায় নিলাম, তুমি শেষ করো। হ্যাঁ, ওকে ওকে স্যার, তাহলে আল্লাহ হাফেজ। তাহলে আর দেরি কেন, আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন। তাহলে আর দেরি কেন, আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।